ইউটিউবের নতুন একটা পলিসি বা আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। বর্তমান সময়ে যদি একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি, অথবা আপনাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে, প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের চ্যানেলে ছোট্ট একটা ভুলের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে, অথবা আপনাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ নাও হতে পারে। এই ভুলটা 2024 সালে 23 সালে করলেও সেই সকল চ্যানেলগুলো থেকে মনিটাইজেশন বাতিল হচ্ছিল না বা মনিটাইজেশন অ্যাপ্রুভ করছিল। কিন্তু 2025 সালে এসে যারা এই ভুলটা করছেন তাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন হবে না। আমার সাইডে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন চলে গেছে রিইউজ কনটেন্টের কারণে। বর্তমান সময়ে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আজকে আমরা এই পলিসিটা নিয়েই কথা বলবো। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এই পলিসি সম্পর্কে এখনো পর্যন্ত ধারণা নেই, জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে সহজেই বুঝতে পারবেন কি কারণে এই চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেল। দেখুন, এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের প্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে থাম্বনেইলের উপর। প্রত্যেকটা থাম্বনেইলই কিন্তু একরকম। এইরকম ভাবে বর্তমান সময়ে যারা প্রত্যেকটা থাম্বনেইল একই রকম দিচ্ছেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে, তাদের ইউটিউব চ্যানেল থেকে 100% মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। 2025 সালে এসে কিন্তু এই পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা বর্তমান সময়ে একই থাম্বনেইলে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন বা দেখা যায় পার্ট, পার্ট করে ভিডিও তৈরি করেছেন, তাদের ইউটিউব চ্যানেল থেকে 100% মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। অথবা যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, এই ধরনের ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, কোনোভাবে একটা থাম্বনেইলের মাধ্যমে অনেকগুলো ভিডিও আপলোড করবেন না। দেখুন, আমার চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু আলাদা, আলাদা। প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু আলাদা, আলাদাভাবে কিন্তু তৈরি করেছি। আর প্রত্যেকটা থাম্বনেইলের ফন্টই কিন্তু আলাদা, ছবি আলাদা। এরকমভাবে বর্তমান সময়ে আপনাদের কিন্তু আলাদা, আলাদা ভিডিওর জন্য কিন্তু আলাদা, আলাদা থাম্বনেইল তৈরি করতে হবে। আপনারা যদি এরকমভাবে একটা থাম্বনেইল প্রত্যেকটা ভিডিওতে যদি ব্যবহার করেন, তাহলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে রিউজ কনটেন্ট চলে আসবে। আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তাহলে প্রথম যে ভুল কাজটা করা যাবে না, সেটা হচ্ছে এরকমভাবে প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে একই রকম থাম্বনেইল কখনোই তৈরি করা যাবে না। দ্বিতীয় যে ভুলের কারণে একটা চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে, দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আলাদা, আলাদা থাম্বনেইল দিলেন, কিন্তু টাইটেলের ভিতরে প্রবলেম করে ফেললেন। মানে একটা টাইটেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করলেন। এরকমভাবে বর্তমান সময়ে যারা একটা টাইটেলেতে প্রত্যেকটা ভিডিও ব্যবহার করছে বা প্রত্যেকটা ভিডিও আপলোড করছে, তাদের চ্যানেল থেকে 100% রিউজ কনটেন্ট চলে আসবে। দেখুন, এই পদ্ধতি সম্পর্কে প্রায় 90% ক্রিয়েটরের ধারণা নেই। এই কারণে তারা কি করে থাকে, প্রত্যেকটা শর্ট ভিডিওতে একই ধরনের টাইটেল দিয়ে দেয়, প্রত্যেকটা লং ভিডিওতে একই রকমের টাইটেল দিয়ে দেয়। এরকমভাবে একটা টাইটেলে যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা রিউজ কনটেন্টের ভিতরে পড়বে। আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা, আলাদা টাইটেল তৈরি করে তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। যদি প্রত্যেকটা ভিডিওতে একই রকমের টাইটেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ডেসক্রিপশন বক্স। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটর রয়েছে একটা ডেসক্রিপশন বক্স তৈরি করে রাখে। সেই ডেসক্রিপশনটা প্রত্যেকটা ভিডিওতেই ব্যবহার করে থাকে। ডেসক্রিপশন বক্সের উপর ভিত্তি করে কিন্তু নতুন, নতুন অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে ইমপ্রেশন দিয়ে থাকে। এজন্য প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু আলাদা, আলাদা ডেসক্রিপশন তৈরি করে তারপরে ইউটিউবে আপলোড করবেন। যদি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন যদি একই রকম হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে রিইউজ কনটেন্ট চলে আসবে। বর্তমান সময়ে এই পলিসি সম্পর্কে প্রায় 90% ক্রিয়েটরের ধারণা নেই। এজন্যই বলছে অনেক ক্রিয়েটর দেখা যায় নিজের কনটেন্ট তৈরি করে, সবকিছু নিজের হওয়া সত্ত্বেও তার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায়। এজন্য বলছি, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, মনিটাইজেশন পেয়েছেন, তাহলে কোনোভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে একটা থাম্বনেইলে বা একই ধরনের থাম্বনেইলে, একই ধরনের টাইটেলে, একই ধরনের ডেসক্রিপশনে ভিডিও আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। আরেকটা ছোট্ট ভুল করার কারণে আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। এটা বেশিরভাগ সময় শর্ট ক্রিয়েটররা করে থাকে। যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন, একটা গানের মাধ্যমে দেখা যায় অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন। বর্তমান সময়ে এরকমটা করা হয়, দেখা যায় ভালো পরিমাণ ভিউজ এসে থাকে। যখন ওই সেম গানে ভিডিও আপলোড করা হয়, ভালো পরিমাণ ভিউজ চলে আসে। এজন্য কি করে থাকে, একটা গানের মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখা যায় ইউটিউবে আপলোড করে ফেলেছে। এরকমভাবে আমি অনেক চ্যানেল দেখেছি, দেখা যায় একটা গানের মাধ্যমে সবগুলো ভিডিও আপলোড করে থাকে বা একটা ভয়েসের মাধ্যমে সবগুলো ভিডিও আপলোড করে থাকে। এইরকমভাবে যারা বর্তমান সময়ে একটা গানের মাধ্যমে শর্ট ভিডিও আপলোড করছেন, তাদের চ্যানেলগুলো কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য বলছি, কোনোভাবে এরকমভাবে রিউজ কনটেন্ট আপলোড করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন হবে না, অথবা যদি মনিটাইজেশন থাকে, এই ধরনের ভুলগুলো করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে 100% মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় এই চ্যানেল থেকে কি কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এই পলিসি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, এই ভিডিওটা বা এই পলিসি সম্পর্কে যখন একজন বড় ক্রিয়েটর বলবে, তখন আপনারা এটা মেনে চলবেন বা তখন আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু ভিডিওটা আমি তৈরি করছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম। এই ক্ষেত্রে দেখা যাবে ভিডিওটা অনেকে স্কিপ করে চলে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। নতুন একটা পলিসি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।